নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় যখন বিধানসভার ভোটের প্রচার চলছে, যখন ভোটদান পর্ব চলছে, এরকম সময় আমার কয়েকটি ভিডিওতে আমার বেশ কিছু দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন কমেন্ট বক্সে যে আপনি 4 তারিখের পরে ভিডিও বানাবেন। তো তো তাদেরকে জানিয়ে দিই সেই সব দর্শক বন্ধুদের যে হ্যাঁ, আমি 4 তারিখের পরে রেগুলার এখন ভিডিও বানাবো। আপনারা রেগুলার সেই ভিডিও পাবেন, আপনারা কমেন্ট করতে পারবেন, আপনাদের মনের মতো যেটা হয় সেটা চালিয়ে যাবেন। আমি 4 তারিখে ফল বেরোনোর পরে 4 তারিখ এবং 5 তারিখ আমি কুচবিহার থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত আমার যারা সার্কেলের পরিচিত যারা রয়েছে বিভিন্ন জেলাতে, প্রায় প্রতিটা জেলায় আমি সবার সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। আমার যারা পরিচিত সার্কেলের সাংবাদিকরা যারা খবরাখবর রাখেন, এই কারণ ভোটের কারণ, এই সেই জেলা রেজাল্টের ফলে কেন এটা হলো, এইসব নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন, যাদের সঙ্গে আমি যোগাযোগ রাখি, তাদের সঙ্গে করেছি। বিভিন্ন রাজনৈতিক দলে যারা সাংবাদিকতা করেন, বিভিন্ন রাজনৈতিক দলের খবর করেন, সেসব সাংবাদিকদের অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে দীর্ঘদিন সাংবাদিকতা করার জন্য। তাদের সঙ্গে কথা বলেছি যে তারা কি মনে করছে, করে আমি এই দুদিনে তথ্য সংগ্রহ করেছি, করে যে কি কি কারণে এই রেজাল্টটা হয়েছে, মানে বিজেপির এই ব্যাপক জয় বা হচ্ছে তৃণমূলের পরাজয়, এর কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তো সেইটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা নিয়ে তার আগে আপনাদের বলে দিই যে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে বেল বাটনটি প্রেস করুন, অল অপশন বাটনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, এই অনুরোধ রইল। তো আসি যে আমি প্রথমেই বলি যে আমরা যে কি করি, যেটা বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে ভোট হয়ে যাওয়ার পরে, যে বা ভোট চলাকালীন যে আমরা এত আসন পাবো তত আসন পাবো, আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি। কোনো কোনো সময় বলি যে এটা যে হয়তো নাও মিলতে পারে। সেটা ধরুন আমি একটা বিষয় বিবেচনা করছি যে এটা হয়তো নাও হতে পারে, বা এই আসনের কথা বলা হচ্ছে, এই আসন নাও মিলতে পারে, এই ধরনের আমরা মন্তব্য করি। এর বাইরে আমাদের কিছু করার থাকে না, কারণ যে রাজনৈতিক দলের নেতারা তাদের একটা নেটওয়ার্কিং এ থাকে, তাদের সংগঠনের গতভাবে তারা তথ্য পায়, তাদের কাছে সেই তথ্য আসে। তো এইবারের ভোটের যে ফল, সেই ভোটের ফলাফলে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে পূর্বাভাস যা তিনি দাবি করেছেন সেটা মেলেনি। এমনকি অমিত শাহ বা শুভেন্দু অধিকারী তারাও যে এই পূর্বাভাস বা এই ফলের আঁচ তারা পাননি, সেটাও প্রমাণিত। কারণ আপনারা বলতে পারেন যে অমিত শাহ তো ক্ষমতায় এসছে বা শুভেন্দুরা তো ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় এসছে, আর আপনি কেন বলছেন যে তাদের দাবিও হচ্ছে তারা পূর্বাভাস আঁচ করতে পারেনি? তো আমি সাথে বলি যে অমিত শাহ বলেছিলেন যে ভোট প্রচার চলাকালীন যে 170 আসন জিতবো। অমিত শাহ আবার 200 বলেননি। আর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 177 আসন, মানে 3, যে তারপর হয়েছে 77, তারপরে হচ্ছে এবার 177 প্লাস। 177 প্লাস মানে 207 নয়, 177 প্লাস বললে কি হয়, মানে সাংঘাতিক একটা ফিগার নিশ্চয়ই বলবে না, সে 187 হতে পারে কি 180 হতে পারে, যা খুশি হতে পারে। তো যে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। আপনি নিশ্চিন্ত থাকুন, 16-তে 3, 21-এ 77, 26-এ 177। बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे। আপনারা শুনলেন শুভেন্দুর 177-এর দাবি এবং হচ্ছে অমিত শাহের 170-এর দাবি। তার সঙ্গে কিন্তু প্রায় 30টা সিটের ডিফারেন্স হয়ে গেছে, মানে 200-র উপর যে তারা জয়লাভ করছেন আসনে, সেটাও কিন্তু তারা আভাস পাননি। তারা জিতেছেন, রাজনীতিতে তাদের রাজনীতির প্রত্যেকটা নেতা তাদের সংগঠনগতভাবে দলগতভাবে বিভিন্ন অ্যাসেম্বলি থেকে তারা ফিডব্যাক পান, তার উপর তারা একটা হচ্ছে দাবি করেন, কিন্তু সেই আঁচটা কিন্তু তারাও পাননি। তাহলে হয়তো বলতেন যে 200 পেরিয়ে যাবো এবার। তো যাই হোক, এখন আসছি যে এই ফলে বিজেপির এই ফলে হচ্ছে কি কি কারণ হতে পারে। আমি প্রথমেই যেটা বলেছি যে আমি থাম্বনেলও করেছি যে ধর্মীয় মেরুকরণ হচ্ছে এই বিজেপিকে এই ভোটে হচ্ছে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দিয়েছে, এবং হচ্ছে তৃণমূল এই জায়গাটাতে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে, মানে এই তার রক্তক্ষরণ হয়েছে। তো সেটা বলি যে ধর্মীয় মেরুকরণ মানে এই সাম্প্রতিককার যে ঘটনাগুলো ঘটেছে মালদার মোথাবাড়িতে, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বা বেলডাঙ্গায়, বা আমাদের কলকাতা সংলগ্ন মহেশতলা এলাকাতে যেসব ঘটনাগুলো ঘটেছে সেই নিয়ে বিজেপি ব্যাপক প্রচার করেছে, সমাজ মাধ্যমে প্রচার করেছে, মিডিয়াতে প্রচার হয়েছে।
আগে মিডিয়া সাধারণত সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটলে, মানে সাম্প্রদায়িক উস্কানি বা তাই নিয়ে কোনো যে মারদাঙ্গার ঘটনা ঘটলে প্রচার করতো না, কিন্তু এখন মিডিয়া করছে বা সমাজ মাধ্যমও করছে। তো তার ফলে বিভিন্ন মানুষ জানতে পারছে। সেই তার থেকে কিন্তু একটা হচ্ছে আমাদের, যেটা শুভেন্দু অধিকারীরা গত 2 বছর ধরে লাগাতার হচ্ছে হিন্দু মুসলিম বিভাজনের কথাটা বলেছেন। কারণ হিন্দু ভোটকে কনসলিডেশনের জন্য তাদের একটা নিশ্চিতভাবেই চিন্তা ভাবনা ছিল যে যত বেশি হচ্ছে মুসলিম বিদ্বেষী কথা বলা যাবে, মুসলিম ঘৃণার কথা বলা যাবে, তত হচ্ছে হিন্দু ভোটকে কনসলিডেটেড করা যাবে, তার হচ্ছে আমার কেল্লা ফতে, আমার ভোট বাক্স ভরবে। এবং সেইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি সেটা করা যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এর জন্য দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণকারী, এটা বললে হচ্ছে তাহলে ভোটটা কনসলিডেট হবে। এমনকি যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে গত 2 বছরের মধ্যে, 2024 জানেন যে 2024 সালে জুলাই থেকে লাগাতার হচ্ছে পরপর ঘটনা ঘটেছে, এবং শেষ যে ঘটনা দীপু দাসের মৃত্যু, এই যে হিন্দু যুবকে তাকে পুড়িয়ে মারা হয়েছিল, সেটাও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে তারা চাপানোর চেষ্টা করেছে। কারণ বাংলাদেশের মুসলিম লোকজন হিন্দুকে মেরেছে, সুতরাং হচ্ছে এখানে যে মুসলিম লোকজনের পুরো ঠেকা, মানে বাংলাদেশের মুসলিম লোকজনের ঠেকা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছে, সুতরাং মুসলিম হিন্দুকে মেরেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এইসব করে এই যে মেরুকরণটা, এইটা কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলে যে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যে এই হিন্দু মেরুকরণটা কিন্তু বিরাটভাবে হচ্ছে কাজ করেছে এইবারের ভোটে। এবং হিন্দুদের যেটা লাগাতার প্রচার হয়েছে যে এই ভোটই হচ্ছে শেষ সুযোগ, এরপরে কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, আপনারা নিজেদের আইডেন্টিটি দিতে পারবেন না, আপনারা সংখ্যালঘু হয়ে পড়বেন হিন্দুরা, এই ভোট হচ্ছে শেষ সুযোগ, এই ভোটে যদি তৃণমূলকে সরাতে না পারেন ক্ষমতা থেকে, তাহলে আর আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদের অস্তিত্ব থাকবে না, বাংলা হিন্দুরা একেবারে মাটিতে মিশে যাবে। এই ধরনের লাগাতার প্রচার হয়েছে, সমাজ মাধ্যমে তো হয়েইছে, এবং কিছু যে মিডিয়াতেও হয়েছে, এক শ্রেণীর মিডিয়া এটা লাগাতার করেছে, আপনারা নিশ্চিতভাবেই জানেন কারা কারা করেছে। তো এই প্রচারটা হচ্ছে লাগাতার করাতে তার ফল কিন্তু বিজেপি পেয়েছে, এবং সেটা ভবিষ্যতের জন্য ভালো কি মন্দ সেটা আপনারাই বিচার করবেন। তো এরপরে যেটা আসছে, যে আমি যেটা বলছি যে প্রতিষ্ঠান বিরোধিতা, 15 বছরের সরকার, সুতরাং হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা আসবে বিভিন্ন ক্ষেত্রে, হচ্ছে যে বিভিন্ন সেক্টরের লোক, সব লোককে হচ্ছে আপনি তার হচ্ছে সমর্থন পাবেন না, মানুষ বিক্ষুব্ধ হবে বিভিন্ন কাজের জন্য। আরজি করের ঘটনা ঘটেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছিল, আবার হচ্ছে শিক্ষা দুর্নীতি নিয়ে হয়েছে, বিভিন্ন সময় বা পাড়ায় পাড়ায় তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিষ্ঠান বিরোধিতাটা হয়েছে, এবং সেটার একটা ভালো প্রভাব হচ্ছে পড়েছে এই ভোটে। এবং যে কারণে তারা, মানুষ একটা আধার খুঁজছিল তৃণমূলকে হারানোর জন্য, সেই আধারটাও তো তারা বিজেপিকে পেয়েছে, যে সিপিএম কে বা কংগ্রেসকে ভোট দিলে তারা তৃণমূলকে হারাতে পারবে না, সুতরাং বিজেপিকে ভোট দিলে হারাতে পারবে, তাই বিজেপিকে ভোট দাও। সেই হিসাবে বিজেপি সেই ভোটটা পেয়েছে, এই প্রতিষ্ঠান বিরোধিতার যে ভোটটা সেটা বিজেপি পেয়েছে। এরপরে হচ্ছে এসআইআর এর নাম বাদ দেওয়া। আপনাদের বলি যে এবারের ভোটে হচ্ছে বিজেপি 7% ভোট বৃদ্ধি করেছে 21 সালের থেকে 26 সালে, মানে 38% থেকে 45% গেছে, আর তৃণমূল 7% ভোট লুজ করেছে, 48 থেকে 41% এসছে। তো এবার যেটা আমাদের ভোট ছিল এসআইআর এর আগে 7,66,00,000, 91 লাখ ভোটার নাম ডিলিট হয়ে গেছে বিভিন্ন ইয়েতে, আপনারা জানেন। তাতে অ্যাডজুডিকেশনে গেছে, ড্রাফট লিস্টে যখন ওঠে তখন অনেক নাম বাদ গেছে, অ্যাবসেন্ট, ডেড, ডুপ্লিকেট, শিফটেড, এই ভোটারগুলো বাদ গেছে। ড্রাফট লিস্ট থেকে ফাইনাল ভোটার লিস্ট আসার সময় আরো 5.5 লাখ লোকের নাম বাদ গেছে। গিয়েটিয়ে হচ্ছে 7,66,00,000 থেকে 91 লাখ বাদ গিয়ে 6,75,00,000 ভোটার হচ্ছে ছিল। সেই ভোটারদের মধ্যে ধরুন 93% ভোট দিয়েছে, তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 6,28,00,000 মতো। তো বিজেপির সঙ্গে হচ্ছে তৃণমূলের ডিফারেন্স হচ্ছে 41 আর 45, মানে তৃণমূল 48 থেকে 41 নেমেছে 7% কমে, বিজেপি 38 থেকে 45 গেছে 7% বাড়িয়ে, তার ডিফারেন্স হচ্ছে 4%। 4%টা গিয়ে দাঁড়াচ্ছে এই যে 6,28,00,000 যে পোল্ড ভোট, তাতে গিয়ে দেখাচ্ছে 25,16,000 মতো ভোট গিয়ে দাঁড়াচ্ছে। তো 25,16,000, এদিকে এসআইআর এর অ্যাডজুডিকেশনে নাম বাদ গেছে 27 লক্ষ, এবং হচ্ছে আরো প্রায় 5-7 লক্ষ, মানে 35 লাখ টোটাল যে ট্রাইব্যুনালে অ্যাপিল হয়েছে, মানে যাদের ড্রাফট লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের 5.5 লাখ লোকের অনেকে অ্যাপ্লাই করেছে, বা ড্রাফট লিস্টে যাদের এএসডিডি মানে অ্যাবসেন্টশিপ, ডেথ ডুপ্লিকেট, এই ভোটারে বাদ গেছে, তারাও অনেকে বলছে আমরা জীবিত হচ্ছে, আমাকে হচ্ছে ডেথ করে দেওয়া হয়েছে বা শিফটেড করে দেওয়া হয়েছে, করে প্রায় টোটাল 35 লাখের মতো নাম বাদ গেছে। মানে তৃণমূলের সঙ্গে
সঙ্গে বিজেপির ডিফারেন্স হচ্ছে 25 লক্ষ, 27 লক্ষ হচ্ছে অ্যাডজুডিকেশনে বাদ গেছে, এবং বাকি আরো 7-8 লাখ হচ্ছে আরো বাদ গেছে, 35 লাখ বাদ গেছে। তো বুঝতে পারছেন এসআইআর হচ্ছে ক্ষতি হয়েছে তৃণমূলের আলটিমেটলি, এটা আমি বুঝলাম। এবং যেটা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে মানুষ, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এই মানুষকে যে লাইনে দাঁড় করানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তাতে মানুষ ক্ষুব্ধ হয়েছে, মানুষ হচ্ছে অনিশ্চয়তার মধ্যে গেছে, আশঙ্কার মধ্যে গেছে, কিন্তু সেটা ভোটাররা গ্রহণ করেনি। বরং বিজেপি যে প্রচারটা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রাখার জন্য এত কিছু করছেন এবং তিনি সুপ্রিম কোর্ট ছুটেছেন, এইটা মানুষ হচ্ছে অ্যাকসেপ্ট করেছে। তো যাই হোক, এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি বলি যে সবশেষ কারণ যেটা দিয়েছি সেটা খুব মারাত্মকভাবেই হচ্ছে এফেক্ট হয়েছে। আমি যেটা খবরাখবর পেয়েছি সেটা হচ্ছে যে মহিলাদের 3,000 টাকা যে অন্নপূর্ণা ভান্ডারে দেওয়ার যে প্রতিশ্রুতি, তো সেই 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি কিন্তু একটা বড় অংশের মহিলা ভোটার হচ্ছে তারা অ্যাকসেপ্ট করেছে, যে বিজেপি হয়তো ক্ষমতায় আসলে দিতে পারে। এবং শুভেন্দু অধিকারী বলেও ছিলেন যে যদি আমরা ক্ষমতা মে মাসে সরকার গড়ি তাহলে জুন মাসের 1 তারিখে মহিলারা অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে যাবেন, যেটা এখন লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পাওয়া যায়। তো আমি শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন শুভেন্দুর কথা। আর মেয়ের প্রথমে সরকার হলে 1 জুন 3,000 টাকা পাবে, এটা আমার এবং রাজ্য সভাপতির ঘোষিত অবস্থান। আপনারা শুনলেন, তাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 1 জুনে হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে চলে যাবে, কারণ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, তাদের সংকল্পপত্রতে লিখেছে। এবং বেকার ভাতা যেটা যুবসাথীতে মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা দিচ্ছে, সেই টাকাটা 3,000 টাকা হবে। এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা, সেগুলো নিশ্চিতভাবে মিনিস্ট্রি হয়ে গেলেই ক্যাবিনেটে হচ্ছে সেগুলোকে পাস করানো হবে। এবং পাশাপাশি বার্ধক্য বিধবা ভাতা 3,000, প্রায় হচ্ছে মানে ডবলেরও বেশি। এবং হচ্ছে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকা করে দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি 3 লাখ টাকা করে দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল হচ্ছে ফ্রিতে। সারা ভারতে সমস্ত হসপিটালে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত যোজনার ব্যবস্থা করা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এবং 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের গ্যারেন্টি দেওয়া হচ্ছে। তো এই যে বিজেপির প্রতিশ্রুতিগুলো, বিশেষ করে মহিলাদের 3,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি, যেটা লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারে পাবেন, সেইটা অনেক মহিলা হয়তো, আমি মনে করছি কারণ আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি, তারা হয়তো ভেবেছে যে বিজেপি তো দেবে এবং নিশ্চিতভাবেই তারা পেয়ে যাবেন 1 জুনে। তো সেই একটা কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে যে একটা মহিলা ভোট বড় বিজেপি পেয়েছে, কারণ এবার মহিলা ভোটারদের টার্ন আউট অনেক বেশি ছিল, অনেক বেশি পরিমাণে মহিলা ভোট দিয়েছে এবং পুরুষদের থেকেও মহিলারা বেশি ভোট দিয়েছেন। সেই কারণে একটা মেজর ফ্যাক্টর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়েছে হয়তো। আমি তার গুনে গুনে 6 কোটি ভোটারকে আর জিজ্ঞেস করতে পারবো না, বা মহিলাদের 3 কোটি মহিলাকে জিজ্ঞেস করতে পারি না যে আপনি কি ওইটার জন্য দিয়েছেন, নানা কারণে তারা দিতে পারে। তো এই হচ্ছে মোদ্দা ব্যাপার। তো আমি নিশ্চিত যে এই প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছে সেগুলো অবিলম্বেই হচ্ছে প্রথম ক্যাবিনেট মিটিং হয়ে গেলে, মিনিস্ট্রি হওয়ার পরে ক্যাবিনেট মিটিং হলেই হচ্ছে তা সেগুলো ইমপ্লিমেন্টেশন হওয়া শুরু হবে। এবং আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে মহিলারা নিশ্চিতভাবেই হচ্ছে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন, বা লক্ষ্মীর ভান্ডারের টাকা এসে যাবে। যুবসাথীতে এগুলো সবই অ্যাকাউন্ট করা রয়েছে, যারা অ্যাপ্লাই করেছে। সদ্য এই প্রকল্প চালু হয়েছে মার্চ মাসে, প্রায় 79 লাখ যুবক তারা হচ্ছে অ্যাপ্লাই করে তারা টাকা পাওয়া শুরু করেছে। সেই অ্যাকাউন্টেই টাকাটা জাস্ট ডবল হয়ে যাবে, নিশ্চিতভাবে তারা পাবেন। তো এবং হচ্ছে যারা এই প্রতিশ্রুতি দেখে ভোট দিয়েছে, নিশ্চিতভাবে তাদের প্রতিশ্রুতি পূরণ করে দেবে বিজেপি, এটাই আমি বলতে পারি। এর বাইরে এখন এই মোমেন্টে আমার কিছু বলার নেই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।